নমস্কার, এডুকেশন সংক্রান্ত খবর। নেট দিয়ে পিএইচডি করার জন্য আর ৩ বছর ধরে কলেজ করে মাস্টার ডিগ্রি নেওয়ার প্রয়োজন নেই। দারুণ নিয়ম নিয়ে এসেছে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। এখন কলেজের ৪ বছর পূর্ণ হলেই শিক্ষার্থীরা পিএইচডি করতে পারবেন এবং নেট পরীক্ষা দিতে পারবেন, এমনই তথ্য দিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অর্থাৎ ইউজিসি চেয়ারম্যান এম জগদীশ কুমার। এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান জগদীশ কুমার জানিয়েছেন যে ৪ বছরের স্নাতক ডিগ্রিধারী শিক্ষার্থীরা এখন সরাসরি নেট পরীক্ষায় উপস্থিত হতে পারবেন এবং পিএইচডি করতে পারবেন। এতদিন সাধারণ নিয়মে ৩ বছরের ডিগ্রিধারী পরীক্ষার্থীদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট দেওয়ার জন্য ন্যূনতম ৫৫% নম্বর সহ স্নাতকোত্তর পাশ করতে হতো, কিন্তু এখন ৪ বছরের স্নাতক ডিগ্রিধারী শিক্ষার্থীরাও এই পরীক্ষায় অংশ নিতে পারবেন। জুনিয়র রিসার্চ ফেলোশিপ সহ বা জুনিয়র রিসার্চ ফেলোশিপ ছাড়া পিএইচডি করার জন্য প্রার্থীদের অবশ্যই তাদের ৪ বছরের স্নাতক কোর্সে ন্যূনতম ৭৫% নম্বর পেতে হবে কিংবা সমমানের গ্রেডের প্রয়োজন হবে। আর যে প্রার্থীরা ৩ বছরের স্নাতক করেছেন বা ৭৫% নম্বর কম পেয়েছেন তাদের আগের মতোই ৫৫% স্কোর সহ মাস্টার্স করে নেট এবং পিএইচডি করতে পারবেন। ২০২৪ এবং ২৫ শিক্ষাবর্ষ থেকে পিএইচডি ভর্তির জন্য নেট স্কোর বাধ্যতামূলক করা হয়েছে। এখন থেকে পিএইচডি কোর্সে ভর্তির জন্য বিশ্ববিদ্যালয়গুলো এন্ট্রান্স পরীক্ষা নিতে পারবে না। ইউজিসি চেয়ারম্যানের কথায় ৪ বছর বা ৮ বছরের সেমিস্টার স্নাতক ডিগ্রি প্রোগ্রাম অনুসারে প্রার্থীদের অবশ্যই পয়েন্ট স্কেলে ন্যূনতম ৭৫% নম্বর থাকতে হবে, যেখানে গ্রেডিং সিস্টেম অনুসরণ করা হয়। জগদীশ কুমার আরও জানিয়েছেন যে এবার থেকে ৪ বছরের স্নাতক ডিগ্রিধারীরা সরাসরি পিএইচডি এবং নেট দেওয়ার পাশাপাশি পর্যায়ে অন্য কোনো স্ট্রিমে স্নাতক পাশ করা শিক্ষার্থীরা যে কোনো বিষয়ে নেট পরীক্ষা দেওয়ার অনুমতি পাবেন। এর মানে হলো যে স্নাতক পর্যায়ে অধ্যয়ন করা বিষয়গুলিতে শুধুমাত্র নেট পরীক্ষা দিতে হবে এমনটা নয়। এছাড়া ইউজিসির সিদ্ধান্ত অনুসারে এসসি, এসটি, ওবিসি, দিব্যাঙ্গ, অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগ এবং অন্যান্য বিভাগের প্রার্থীদের জন্য ৫% নম্বর বা এর সমতুল্য গ্রেড পর্যন্ত ছাড় দেওয়া যেতে পারে। তবে এ বিষয়ে ইউজিসি এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। নতুন নিয়ম কার্যকর হলে সে সম্পর্কে তথ্য পাওয়া যাবে ইউজিসির অফিসিয়াল বিজ্ঞপ্তিতেই।